হাই বন্ধুরা, আমি মনোজিৎ। আজকে আপনাদের এসআইআর সংক্রান্ত বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব, কারণ এসআইআর প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের বা আপনাদের কি করণীয় এবং আপনাদের কি ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে, এছাড়াও বিএলও যদি আপনার বাড়ির দরজায় কড়া নাড়ে সেক্ষেত্রে আপনার কি করণীয়, সেক্ষেত্রে একটা এনোমারেশন যে ফর্ম দিবে সে ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তাই দর্শক বন্ধুরা, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে করে আপনাদের এই এসআইআর সংক্রান্ত সমস্ত ভীতি বা সমস্ত কনফিউশন দূর হয়। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। আমরা এসআইআর নিয়ে কিছু কথা বলবো। এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ ভোটার লিস্টের নির্ভীক সংযোজন। এক্ষেত্রে আমাদের কি করণীয়, অর্থাৎ যখন বিএলওরা আমাদের বাড়িতে আসবে তখন আমাদের কি করণীয় সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য আমি আজকের ভিডিওতে শেয়ার করব। সেই এসআইআরে যখন বিএলওরা আপনার বাড়িতে আসবে তখন আপনাদের প্রত্যেককে যাদের ভোটার লিস্টের নাম আছে তাদেরকে দুটি করে ফর্ম দেবে। দুটি করে ফর্ম, যেটাকে এনোমারেশন ফর্ম বলা হয়, সেই এনোমারেশন ফর্ম দুটি করে দেবে। সেই ফর্মে কিভাবে আপনারা ফিল আপ করবেন এবং তাতে আর কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করবো। তাই দর্শক বন্ধুগণ, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে করে এই এসআইআর সংক্রান্ত যে ভীতি সেটি আশা করি দূর হয়ে যাবে। তো প্রথমে সেই এনুমারেশন যে ফর্ম দুটি দেবে, সেই একই দুটি ফর্ম, সেই দুটি ফর্ম ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে একটি বিএলওকে দিতে হবে এবং একটি আপনার নিজের কাছে রেখে দিতে হবে। সেই ফর্মে কি আছে, সেই এনুমারেশন ফর্ম যেটা অনেকটা প্রথমে উপরে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ইলেকটোরাল নেম, সেই সাথে আছে এপিক নাম্বার, সেটা অ্যাড্রেস, এবং এইগুলি সবই থাকবে প্রি প্রিন্টেড। ওকে, তাহলে হচ্ছে যদি আপনারা ইলেকটোরাল যে নামটি আছে, ভোটার লিস্টে যে নামটি আছে সেই নামটি, ভোটার নাম্বারটি এবং সেই সাথে থাকবে অ্যাড্রেসটা, এটা প্রি প্রিন্টেড থাকবে। সেই সঙ্গে আরও কি থাকবে, সেই সঙ্গে পরবর্তী ক্ষেত্রে থাকবে সিরিয়াল নাম্বার, এর সাথে পার্ট নেম অফ দ্য ক্যান্ডিডেটের নেম, সেই সাথে কোন বিধানসভা বা কোন লোকসভার অন্তর্গত সেটি থাকবে এবং স্টেট, এই সমস্তগুলো এগুলো প্রিন্টেড থাকবে। ওকে, আর কি ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে দুটি ঘর থাকবে, অর্থাৎ বাম দিকেতে একটি যে ভোটার লিস্টের যে ছবিটি লাগানো আছে, অর্থাৎ ভোটার কার্ডে যে ছবিটি আছে সেই ছবিটি থাকবে, এবং ডান দিকের একটি ঘর থাকবে, সেই ঘরটিতে নতুন একটি পাসপোর্ট সাইজের একটি রিসেন্ট ছবি আপনাকে লাগাতে হবে। এরপরে আমরা দেখব আর কি করতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ডেট অফ বার্থের একটি কলাম থাকবে, অর্থাৎ জন্ম তারিখটি সেখানে ফিল আপ করতে হবে। তারপরে কি করতে হবে, আধার নম্বর, আর তারপরের কলামে থাকবে আধার নম্বর, সেখানে আধার নম্বরটি আপনাকে ফিল আপ করতে হবে। সেটি অপশনাল, করতেও পারেন বা নাও করতে পারেন। সেই সাথে মোবাইল নাম্বারটি দিতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে। এর পরের কলামে কি আছে, পরের কলামে যেটা আছে ফাদার নেম অথবা লিগাল গার্জেন, অর্থাৎ লিগাল গার্জেনের নেমটি ফিল আপ করতে হবে। তার এপিক নাম্বার, তার যদি ভোটার কার্ড থাকে সে ভোটার কার্ডের নাম্বারটি সেখানে দিতে হবে। নেক্সট পরবর্তী ক্ষেত্রে কি লাগবে, মাদার্স নেম লাগবে, মায়ের নাম, সেই সঙ্গে মায়ের যদি ভোটার কার্ড থাকে সে ভোটার কার্ডটি নাম্বারটা ওখানে দিতে হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব, পরবর্তী ক্ষেত্রে পাউস নেম, অর্থাৎ যদি কারো পাউস নেম থাকে, অর্থাৎ সেখানে স্বামীর নাম অথবা স্ত্রীর নাম সেখানে সেটি দিতে হবে এবং তার এপিক নাম্বারটি সেখানে ফিল আপ করতে হবে। এই গেল হচ্ছে ওই এনুমারেশন যে ফর্মটি ফিল আপ করার পার্ট হচ্ছে এইটি, আর সেরকমভাবে ফিল আপ করার কিছু নেই। তারপরে একটি ডিক্লারেশন আছে, সেই ডিক্লারেশনটি অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পরে তার পরবর্তী ক্ষেত্রে আর কি করতে হবে, ডিক্লারেশনের ক্ষেত্রে এখানে 3টি কলাম থাকবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে। প্রথমে যদি আপনার জন্ম যদি 1987
বা তার আগে হয়ে থাকে সেক্ষেত্রে তাহলে আপনাদের প্রথম যে ঘরটি আছে সেই প্রথম ঘরটিতে আপনাদের টিক দিতে হবে। 1987 আগে বা 1987 সময় যদি আপনার জন্ম হয় তাহলে আপনাদের প্রথম ঘরটি ঠিক দিতে হবে। সেই সাথে আর কি দিতে হবে, জন্ম তারিখ যদি 1987 থেকে 2004 মধ্যে হয় তাহলে আপনাদের দ্বিতীয় নম্বর ঘরটিতে টিক দিতে হবে। আর আরেকটি ক্ষেত্রে যদি আপনার জন্ম তারিখ 2004 বা তারপরে হয় তখন তৃতীয় ঘরটিতে টিক দিতে হবে। ব্যাস এইটুকু আপনার কাজ। এইটুকু আপনার কাজ হওয়ার পরে একটি ফর্ম কী করতে হবে, এনুমারেশন বিএলও অফিসে অফিসার যারা আসবেন ওনাকে দিতে হবে। সেই সঙ্গে আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে কী কী ডকুমেন্ট দিতে হবে।